গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমি তনিমা। আমার নতুন একটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে রবিবার এবং অনেক সকাল সকাল আমরা দুজনে ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে খুব স্পেশাল একটা দিন। আর এই ভিডিওটা হয়তো বেশ অনেক দিন পরেই পোস্ট হবে, কারণ এখনও যেহেতু আমরা কাউকে কিছু বলিনি। তো আজকে হচ্ছে বেবি শাওয়ারের একটা অনুষ্ঠান এবং আজকের দিনটা সত্যিই ভীষণ স্পেশাল। তো চলুন আজকে সারাটা দিনের গল্পই আপনাদের সাথে শেয়ার করব। সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে আমার যেহেতু বার্থডে ছিল কিছুদিন আগে, তো যাদেরকে ইনভাইট করা হয়েছে তারা কিন্তু অ্যাকচুয়াল কারণ মানে কেন তারা আসছে তারা জানে না। এমনিতেও যেহেতু আমাদের এখানে মাঝে মাঝে এই গেট টুগেদারতে হয়, একসাথে আমাদের খাওয়া দাওয়া হয়, তো ওরা ভেবেছিল তাই, কিন্তু সকালের জলখাবার সেরে একদম সোজা চলে এসেছে অনল রান্নাঘরে। আজকে পুরো দায়িত্বটাই ও নিয়ে নিয়েছে, আমি শুধু একটু সাহায্য করব। আর যখনকার ভিডিও তখন ওয়েদারটা দেখুন কি অবস্থা ছিল এখানে, আর বাড়িতে আসার পর পুরো ব্যাপারটা উল্টে গেছে। এখানে 5 রকম সবজি কাটা রয়েছে, আমি এগুলো কেটে দিয়েছি। একা একা বসে থেকে কি করব, তাই টুকটাক করে একটু ওকে হেল্প করছিলাম, কিন্তু মেনলি সব কিছু আজকে ওই করবে। এখন আমরা দুজনে মিলে রান্না করছি, যদিও বেশিরভাগটাই অনল করে নিয়েছে, আমি শুধু এখানে একটু হালকা হেল্প করছি। মানে ওই কিছু মশলা টশলা তৈরি করতে হবে, ভাজাভাজি করে ওইগুলো করলাম, কাটাকুটিটা করলাম। অলরেডি অনেকগুলো রান্না হয়ে গেছে, কারণ আমি এখন আজকে আমি রান্নার ভিডিও করব না, কারণ অনেকগুলো রান্না আছে টুকটাক করে। আর এখন যদি ভিডিও করি তাহলে অনেকটা লেট হয়ে যাবে, কারণ লাঞ্চ মানে খুব তাড়াতাড়ি সবটা করতে হবে, সবাই 1টার মধ্যে চলে আসবে। আমাদের মধ্যে একজন ভেজ আছে, তো একটু পনির রান্না করেছিলাম। আর 5 রকম ভাজার মধ্যে বাকি রয়েছে শুধুমাত্র ভেন্ডি। সব কিছু রেডি হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি, অনল ফ্রেশ হয়ে গেছে। মাংসটাকে একদম হালকা আঁচে দিয়ে রেখেছিলাম, এখনও একটু হালকা করে নাড়ি আবার ঢাকা দিয়ে রাখবে। আর একটু টুকটাক করে বেলুন ফুলিয়ে, কয়েকটা বেলুন ঘরে ছিল তাই ঘরটাকে একটু হালকা করে সাজিয়ে নিয়েছি। এখন হচ্ছে স্নান টান করে রেডি হলাম। এই জামাটা আমাকে আমার বোন দিয়েছিল, বারণ করলেও তো শোনে না, যখনই যাব কেউ না কেউ মানে সবসময় কিছু না কিছু দিতেই আছে। তো এই জামাটা হলুদ কালার, আর এই জামাটা হচ্ছে নতুন ছিল একদম। তো ওর জন্য এই জামাটা আজকে স্নান করে উঠে পরলাম। যাচ্ছি হচ্ছে এখন একটু দুব্বো নিতে। মাথায় কি সর্দারজির মতো বেঁধেছে মাথায়। এখন মোটামুটি ঘড়িতে ওই 12টা 12:30 মতো বাজে। সমস্ত কিছু আয়োজন করা কমপ্লিট। ফোন করেছি হচ্ছে অনলের বাড়িতে, আমার যা, আমার ভাসুর, যারা খুবই কাছের প্রিয় মানুষজন, তাদেরকে ভিডিও কলে রেখেছি, কারণ ওরা আসার আগে কিছু রিচুয়ালস আছে সেগুলো করে নেব। খাবো না খুব একটা, জাস্ট রিচুয়ালসটা করে খাবারটা রাখবো, কারণ আমি যদি খেয়ে নিই তখন ওরা আসলে খুব খারাপ লাগবে। তার জন্য অনল জাস্ট নিয়মগুলো পালন করছে, মানে ওরা ফোনে ফোনে বলে দিচ্ছে কি কি করতে হবে, সেই অনুযায়ী অনল নিয়মটা পালন করে নিচ্ছে। আর তারপর ইচ্ছা আছে সব কিছু তুলে রাখবো এবং ওরা আসলে তারপরে আবার খাওয়া দাওয়া শুরু করব। ওদের আসতে খুব একটা আর বেশি দেরি নেই, হয়তো 15-20 মিনিটের মধ্যেই আস্তে আস্তে সবাই চলে আসবে। তো এই সমস্ত কিছু আয়োজন আজকে অনল করেছে। 5 রকম ভাজা, ফ্রাইড রাইস, মাংস, চাটনি, পায়েস, 5 রকম ফল, মিষ্টি, সব কিছু। ইভেন দুব্বোটাও কোনো রকমে জোগাড় করা গেছে, কারণ এখানে দুব্বোটা খুব একটা বিশেষ পাওয়া যায় না। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে দিনটা মানে বেশ সুন্দর। মানে আমি এত কিছু অ্যারেঞ্জমেন্ট যে এইটুকুনি টাইমের মধ্যে করে উঠতে পারবো, এটা একটা বড় ব্যাপার, কারণ এখানে তো কোনো কিছুই আগের দিন রান্না করে রাখা যাবে না, সবটাই আজকে টাটকা রান্না করা হতে হবে। তো এটা খুব চাপ ছিল। তো যাই হোক, সবটা মোটামুটি ভালোভাবেই হয়েছে।
বলেছিলাম, ওরা ভেবেছে আমার বার্থডে, তার জন্য ওরা একটা কেক নিয়ে এসেছিলো, তো আমি সেই কেকটাই কাটছিলাম। এইটুকু সাধও পূরণ হয়ে গেল। গল্পগুজব করতে করতে বেশ অনেকটা সময় কেটে গেছে, সবার খিদেও পেয়ে গেছে। আমি এক এক করে সমস্ত খাবারগুলো অ্যারেঞ্জমেন্ট করছিলাম, আর এদিকে সবাই বসে পড়েছি একসাথে নিচে বসে জমিয়ে খাওয়া দাওয়া করব। বাঙালি কোনো অনুষ্ঠান আর বাঙালি খাবার দাবার হলে সেটা সবসময় গোল হয়ে বসে একসাথে খেতে বেশ মজা লাগে। আর আমি সব কিছু ওদেরকে এগিয়ে দিচ্ছিলাম, আর আমি আমার থালাটা রেখে দিয়েছিলাম যেমন বলেছিলাম আর কি। তো আমি জাস্ট আমার থালাটা নিয়ে এসে একসাথে খেতে বসবো ওদের সাথে। যেহেতু এখান থেকে চলে যাওয়ার সময় আমাদের প্রায় হয়ে গিয়েছিল, তার জন্য এটাও একটা বলতে পারেন যে সবাই মিলে একসাথে একটা খাওয়া দাওয়া, কারণ আলাদা করে সবাইকে পাওয়া মানে খুবই মুশকিল, একমাত্র সানডেতেই সেটা পসিবল। আর একটা অনুষ্ঠানের সবাই একসাথে থাকা আর অনুষ্ঠান বাদেও সবাই একসাথে হওয়া, একসাথে খাওয়া দাওয়া করা, এটা সত্যিই অনেকটা বড়, কারণ এই বিদেশ বিয়ে এরাই হচ্ছে সব থেকে বড় আপনজন। একজন নিয়ে এসেছিলো আইসক্রিম আর অনলগুলো ছিল পায়েস, তো অনেকের দাবি ছিল যে পায়েস আর আইসক্রিম একসাথে মিলে খাবে। তো খাওয়া দাওয়া শেষে ডেজার্ট হিসাবে এইগুলোই আয়োজন করা হচ্ছিল। আর অনেকটা সময় একসাথে গল্প গুজব মজাতে বেশ ভালোই কাটলো আজকের দিনটা। আর আমার দিনটাও এদের সাথে একটা মেমোরি হয়ে থাকলো। খাওয়া দাওয়া করে ওরা এখন বেরিয়ে যাবে, তাই বাইরে দাঁড়িয়ে একটু গল্প করছিল। আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা, তাই আমি আর বাইরে বেরোইনি। চলুন তাহলে আজকের মতো গল্প এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি গল্পে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।